আসসালামু আলাইকুম ফুটবল রসিকগণ। আজকে ভিডিও এজেন্ডা কি? ইউহান ক্রুইফের ফুটবলটাকে এক্সপ্লেন করা অ্যান্ড টিকি টাকার বেসিকটা নিয়ে কথা বলা অ্যান্ড ওয়াই ইজ বার্সেলোনা ল্যাকিং উইথ দিস প্লেইং স্টাইল অ্যান্ড দে আর নট গেটিং দ্য আউটপুট। সো টিকি টাকা, হোয়াটস দ্য মিনিং অফ টিকি টাকা? এটার যে ডেফিনেশনটা আছে ওইটাকে আমি লেটস গিভ ইট আ কেস, না স্ট্রেটাকে চুমন করতে বলতেছি না, লেটস গিভ ইট শর্ট অ্যান্ড সিম্পল। তো এটা অ্যান্সারটা হবে যে হ্যাভ দ্য বল ইন ইউর ফিট অ্যান্ড ওয়েন ইউ লুজ ইট ইউ জাস্ট হ্যাভ টু মেক শিওর যে পজিশনটা তাড়াতাড়ি এসে পড়ে। ইয়েস, ইউ হ্যাভ টু প্রেস হাই বাট ওয়েন ইউ লুজ দ্য বল, অর্থাৎ এটা গেগিন প্রেসিংয়ের মতো না যে ইউ আর ডুইং ইট ইন অর্ডার টু ক্রিয়েট অ্যাটাক বা কোনো বিল্ড আপের জন্য প্রেস করতেছো। নো, নট লাইক দ্যাট। তো হোয়াট ডিফাইন্স টিকি টাকা? অর্থাৎ টেক দ্য বল, পাস দ্য বল, যেটা আমরা জানি যে গার্দিওলা থেকে অনেক ফেমাস হয়ে আসতে একটা টার্ম। তো এই জিনিসটা যে টিকি টাকাটা আছে, ইটস অ্যান গ্রেট আর্ট ওয়ার্ক অফ ফ্রম এ কপিক্যাটকে গার্দিওলা। ওয়ার ইট কাম ফ্রম, যদি একদম মানে যার থেকে যদি এটার মানে আবিষ্কারটা কোথা থেকে হয়েছে ওইটা বলতে হয়, তো অবভিয়াসলি স্প্যানিশ ফুটবলে একদম অনেক আগে থেকেই পজিশনাল বেস্ট ফুটবল খেলা হইতেছিল, বাট ওয়ার ইট অ্যাকচুয়ালি গেট দ্যাট লেজেন্ডারি টাইটেল দ্যাট টিকি টাকা, তো এটা হয়েছে 1970s যে লেজেন্ডারি ডাচ টিমটা আছে, তো কুমান, এরপর স্ক্রিনিয়ার, ইউহান ক্রুইফ, তাদেরকে নিয়ে যে লেজেন্ডারি ডাচ টিমটা হয়েছিল। তো এই টিমে যে প্লেইং স্টাইল ছিল অর্থাৎ সেই ডাচ কোচের, সেটাকে বলা হতো টোটাল ফুটবল। অ্যান্ড ওদের প্রেসিং এতটা সুন্দর এবং সূক্ষ্ম ছিল যে ওদেরকে বলা হতো 11 উলস, কারণ ওরা যখন নাকি প্রেসিংয়ে যেত তখন ইটস নোন দ্যাট 10 out of 11 প্লেয়ার্স উড প্রেস ইন অর্ডার টু উইন দ্য বল। তো এখানে তাদের প্রেসিংটাকে বেস করে তারা বিল্ড আপ করতো না, তারা বলটা নিজেদের পায়ে নেওয়ার জন্য প্রেস করতো। অর্থাৎ ইটস নট লাইক গেগেন প্রেসিং অর নাইদার দ্যাট হেভি মেটাল ফুটবল অফ ইউগান ক্লব, নাইদার লাইক রাফ র্যাগনিক। ইটস মোর অফ প্রেসিং which you do in order to win the possession, and your build up starts with the ball in your feet. But without the ball নিজের কাছে যত কম সিচুয়েশন রাখা যায় ততটা ভালো। তো এই যে পজিশনাল বেস্ট টিমটা মানে প্লেইং স্টাইলটা আছে, এর মাধ্যমে আমরা দেখছি পেপ গার্দিওলা 6 ট্রেবল জিতছে, এর মাধ্যমে মাল্টিপল ট্রেবল জিততে পারছে বার্সেলোনা। এখন পজিশন বেসড ফুটবলেরই কি ডাউনফল হয়েছে বর্তমানে? কারণ বর্তমান সময়ে অনেকেই এটা বলে যে কুইক কাউন্টারের যুগ এই ফুটবলে হয় না, ইউ হ্যাভ টু প্লে লো ব্লক ব্লা ব্লা ব্লা। বাট আমি কমপ্লিটলি ডিসএগ্রি করি এই জিনিসটাতে, দ্যাট পজিশনাল বেসড ফুটবল হ্যাজ লস্ট ইজ ভ্যালু। কারণ যদি বলা হয় এই ডেকেডের সবচেয়ে সাকসেসফুল টিম কি, তাহলে নিঃসন্দেহে বলা চলে দ্যাট বায়ার্ন মিউনিক টিম উইচ ওয়ান দ্য সেক্সটেবল। এর থেকে বড় এক সিজনের মধ্যে আপনি কোনো অ্যাচিভমেন্ট কোনো টিম দ্বারা দেখতে পারছেন এই ডেকেডে? আই ডোন্ট থিঙ্ক সো ইউ হ্যাভ সো। কারণ এখন ওরা কি পজিশন বেসড ফুটবল খেলে নাই? খেলছে, কিন্তু ওদের পজিশন বেসড ফুটবল আর টিকি টাকা ফুটবলের ভিতরে আকাশ পাতাল তফাৎ ছিল। কারণ কি? বিকজ অফ দ্য নাম্বার এইটস, বিকজ অফ দ্যার উইথাউট দ্য বল প্লেইং স্টাইল, বিকজ অফ দ্য ফিজিক্যালিটি। এখন ইউহান ক্রুইফের যে এই ফিলোসফিটা আছে, দ্যাট থিং ক্লেমস যে ডাজেন্ট ম্যাটার তুমি কত ফিজিক্যালি উইক, ডাজেন্ট ম্যাটার তোমার উইথাউট দ্য বল স্ট্যাট কত খারাপ, ডাজেন্ট ম্যাটার তুমি ডুয়েল জিততেছো নাকি জিততেছো না, তুমি যদি নিজের পাসিং অ্যাবিলিটিটাতে একজন পারফেকশনিস্ট হয়ে দাঁড়াতে পারো, দেন ইউ ক্যান ডমিনেট দ্য এন্টায়ার লিগ। ইভেন আই গেস এটা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ তখন বলা হইতো না, ইউরো কাপ বা এরকম কিছু একটা বলিত, যাই হোক ওইটাও জিততে পারছে। বাট হাউ? অ্যান্ড দ্যাটস, যদি জিতে থাকে তাহলে এই জিনিসটাকে কপি করছে পেপ গার্দিওলা। কীভাবে? পেপ গার্দিওলা ওর পজিশন বেস যেই ফিলসফিটা ছিল, দ্যাট ইউ ক্যান ডমিনেট দ্য থিং ইন ইউর ফিট, এটা সবাই জানে। বাট টেক দ্য বল পাস দ্য বল টার্ম ওয়েন্ট টু হিজ মাইন্ড, অ্যান্ড এটাকে ও পুরোপুরি কপি করে নেই, কারণ কপি করা সম্ভব না, কারণ অতদিনে ক্রুইফের ফুটবল ওয়াজ স্টার্টেড টু গেট এক্সপোজড, যার কারণে ও 4-0 হারছিল এসি মিলানের কাছে, যেটা নিয়ে অন্য কোনো দিন হয়তো কথা বলবো। তো এইভাবে পজিশন বেসড খেলার পরও বার্সেলোনা কেন এখন স্ট্রাগল করতেছে? বিকজ লামাসিয়াতে তো সেই আন্ডার 6 আন্ডার 7 থেকেই বাচ্চাদেরকে খেলান শেখানো হয় পজিশনের উপর বেস্ট করে কীভাবে উইথ দ্য টিকি টাকা ফ্লিউ। কিন্তু এখানে সমস্যাটা হইতেছে দে কান্ট গো উইথ দ্য ফ্লো ইন টাইম, কারণ এখন যেই নাম্বার 8 আছে, যে বক্স টু বক্স মিডফিল্ডারগুলো আছে, দে আর এবল টু শাটল ডাউন দোজ এলিগেন্ট প্লে মেকার্স। এখন এই এলিগেন্ট প্লে মেকারদেরকে জীবিত রাখছিল কি? দের অ্যাবিলিটি টু প্লে ইন এনি টাইপ অফ প্লেয়ার প্রোফাইল অ্যাজ দ্য ম্যানেজার ডিমান্ডেড টু। অ্যান্ড আজকে এটা নিয়ে আমরা কথা বলবো। সো ইয়া, লেটস গেট জাম্প ইনটু ইট। প্রথমে আমরা কথা বলি ক্রুইফের ফুটবলিং ফিলোসফিটা যেভাবে ও ইমপ্লিমেন্ট করছিল। ও ইউজুয়ালি যেত একটা 3-4-3 ফরমেশনে। যেই 3-4-3টা আছে এটা কখনো আপনি স্পেসিফিক্যালি বেস্ট করতে পারবেন না, কারণ এখানে ইচ অ্যান্ড এভরি প্লেয়ার হ্যাজ টু গো ইন ট্রানজিশন উইথ ইচ অ্যান্ড এভরি পাস। একটা এক্সাম্পল বলি, একটা সুন্দর দৃষ্টান্ত দেখাই। দিস টিম ওয়াজ নট প্লেড বাই এনি সেন্টার ব্যাক। ইয়েস, ইউ হ্যাড দিস রাইট, কারণ কোমান ইজ নট এ সেন্টার ব্যাক, হিজ লাইক এ লিবেরো আর এ সুইপার। এই দোনো রোলে যে কোনো এক রোলে আপনি ওকে ফেলতে পারবেন। এবং ফেরান অ্যান্ড দিস লেফট ব্যাক, এখানে কোনো সেন্টার ব্যাকের উপস্থিতি ছিল না, আর থাকলে তো খেলতে পারতো না ওরা। তো এখানে কী হইতো, যখন নাকি লিফট সুইপ করা দরকার ছিল তখন ও উপরে গেলে কিন্তু 2-1-4-3, আর যখন নাকি আপনার ফুল ব্যাক থেকে পুশ করতে হবে তখন কী হইব 1-2-4-3। এইখানে আবার এটা তো আমি বললাম যে ব্যাক থেকে বিল্ড আপের সময় কী হয়। আবার যে
উইঙ্গারগুলো আছে যে প্লে অ্যাজ সাপোর্টিং স্ট্রাইকার টু। এখন সাপোর্টিং স্ট্রাইকার খেললে কি হতো, তার যেই উইং ব্যাক এরিয়াতে যে প্লেয়ারগুলো আছে যারা হইতেছে হু প্লেড মোর অফ এ উইঙ্গার দেন দ্য অ্যাকচুয়াল উইঙ্গার্স, তারা ওভারল্যাপ করতো যখন নাকি তার সাপোর্টিং স্ট্রাইকার রোলে আসতো। আবার এখন এটা কি হইতেছে 3-2-2-3, এখন আবার রোমারিও ড্রপ করতো, তো এইখানে সে যখন ফলস লাইন হয়ে যেত তখন তার উইঙ্গাররা ইনভার্ট করতে পারতো, তখন কি হতো একটা 3-2-3-2। এইভাবেই আবার যখন নাকি রোমারিও ড্রপ করতো এবং তার স্ট্রাইকারদেরকে ওভারল্যাপ করতে দিত তার উইং ব্যাকদেরকে তারা ক্রস দিয়ে, তখন এটা কী হয়ে যেত একটা 3-2-3-2, বা বলা চলে একটা 3-4-1-2। অর্থাৎ ও ইউহান ক্রুইফের বার্সেলোনা ওয়াজ ফুল অফ ট্রানজিশন, এখানে কোনো একটা প্লেয়ারের সার্টিফাইড রোলের উপর বেস করে ওকে স্লট দেওয়া হইতো না। আর ওর প্লেয়ারদের কাছ থেকে যেটা ডিমান্ড করতো, উইচ ইজ each and every player has to make sure that he is capable to play in each and every position, and বেসিক্যালি ওর যে টোটাল ফুটবল ফিলোসফিটা ছিল ওইটাকে পারফেক্ট করার জন্য এটাই দরকার ছিল, অ্যান্ড থ্যাঙ্কফুলি হি গট সাচ প্লেয়ার্স। এখন টোটাল ফুটবলে কি আসলেই ইউহান ক্রুইফ প্রমোট করতো যে হ্যাভ দ্য বল অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু বি ফিজিক্যালি ডমিনেন্ট? নো, ওর যে স্ট্রাইকারগুলো আছে স্টোইস্কভ, হি ওয়াজ ফিজিক্যালি ডমিনেন্ট, হি হ্যাড সুইপার্স লাইক কোমান হু ইজ ফিজিক্যালি ডমিনেন্ট, হু ওয়াজ এবল টু জয়েন দ্য মিডফিল্ড ইন অর্ডার টু মেক দ্য মিড ব্লক। তো এইভাবে এখানে কখনো বলা হয়নি যে ওকে অলওয়েজ জাস্ট পজিশনের উপর ডিপেন্ড থাকলেই চলবে, এমনকি রোমারিও ওয়াজ অলসো এবল টু প্রোভাইড দ্যাট ইন্টেন্সিটি। কথা বললাম যে ইউহান ক্রুইফের টোটাল ফুটবল নিয়ে, এখন এই টোটাল ফুটবলটাকে কপি করছিল পেপ কেন? বিকজ ওয়েন হি জয়েন্ট Barcelona, he get to see that he has available players like Iniesta, Xavi, Busquets, Messi, Cesc, and when I get to see such players, even when I get to see players like PK who can join that in that libero role, তো এইসব প্লেয়ারদেরকে দেখলে আমার কি কথা মাথায় আসে? They're able to provide you with so many player profiles which is unimaginable. কারণ আপনি কি কখনো এক্সপেক্ট করছেন যে রাবির কাছ থেকে যে হি ইজ জাস্ট লাইক এ সোল 8, হি উইল শাটল ডাউন? না, ও শুধু এটা করে না, ও ডিপ লাইন থেকে প্লে মেক করছে, হি ওয়াজ এবল টু প্লে দ্য অফ স্টেজ রোল, ও একটা ভালো বল ক্যারিয়ার ছিল, হি ওয়াজ অলসো জয়নিং আ ডাবল পিভট উইথ বুস্কেটস। আপনি ইনিয়েস্তার কথা বলুন, ওয়াজ হি অনলি এ গুড বল ক্যারিয়ার? নো, হি ওয়াজ মোর অফ এ হোল প্লেয়ার, যে হুকটা দেরা মেসির সাথে উপরে থেকে একটা ডাবল পিভট বানাতে পারতো। মেসি কি আপনাকে জাস্ট ইনভার্টেড উইঙ্গার হিসেবে খেলছে? নো, হি ওয়াজ অলসো এবল টু প্লে দ্য ফলস নাইন, হি ওয়াজ অলসো এবল টু শিফট অন দ্য রাইট হ্যান্ড এরিয়া, হি ওয়াজ অলসো এবল টু জয়েন্ট উইথ দ্য স্ট্রাইকার, যেটা ইব্রাহিমোভিচের সাথে করতেছিল। এবং এই জিনিসগুলো যখন আমি দেখি তখন আমার মাথায় কী আসবে? যদি পেপ ইজ এ ভেরি বিগ জিনিয়াস, কারণ ও ইউহান ক্রুইফের আন্ডারে খেলতে পারছে দেখে ওর কাছে এই ফিলোসফিটা আই গেস মনে আসছিল দ্যাট ওয়েট, মাই টিচার টোল্ড মি দ্যাট আই ক্যান ডু দ্যাট বাই হ্যাভিং সাচ প্লেয়ার প্রোফাইলস। এত ভার্সেটালিটি টিমে থাকা will definitely encourage you to implement this plan in the field with your players. এখন আমি যদি হই পেপ গার্দিওলা এবং আমি যদি দেখে থাকি এই জিনিসটা করতে, then I would obviously work with that. কারণ আমরা দেখি যে কিভাবে পেপ জিনিসটাকে ইমপ্লিমেন্ট করছে ফিল্ডে। সো yeah, let's jump into it. পেপ ইউজুয়ালি ওয়েন্ট ফর 4-3-3, যেখানে বুস্কেটস ওয়াজ লাইক এ ডিস্ট্রাক্টর, ওর ফুলব্যাকদেরকে অনেকটা ওভারল্যাপ করার সুযোগ দিয়ে দিত, কারণ ওর যে উইঙ্গারগুলো আসলো, যেমন আমি বলি ডেভিড ভিয়ার কথা, আমি যদি বলি পেট্রোর কথা, এইসব নামগুলো শুনলে আমার মাথায় কী আসবে? ইন্টেন্সিটি, হাই প্রেসিং, তো তাদের ওয়ার্ক রেট ছিল অনেক ভালো। আর মেসি ওয়াজ অলওয়েজ প্লেইং অন দ্যাট ফ্রি রোল এরিয়া, যেখানে ও ইনভার্টেড উইঙ্গার হয়ে আসতো, যেখানে ও ফলস লাইন হয়ে আসতো, যেখানে ও একটা ডিপ লাইন প্লে মেকার, ডিপ লাইন স্ট্রাইকার হিসেবে কাজ করতো। সো ইয়া, আর ইনিয়েস্তা থেকে আমি কি এক্সপেক্ট করবো? বল হোল্ডিং ক্যাপাবিলিটি, এ গুড বল ক্যারিয়ার, অ্যান্ড রাবি ওয়াজ অ্যান এক্সেলেন্ট বক্স টু বক্স মিডফিল্ডার, নট দ্যাট টাইপ যেটাকে আমরা ভেবে থাকি যে গাট্টুসোর মতো। হি ওয়াজ মোর অফ এ এলিগেন্ট প্লেয়ার ইন দ্য ফিট, অর্থাৎ হি লাভ টু হ্যাভ দ্য বল ইন হিজ ফিট অ্যান্ড ডু ক্রিয়েটিভিটি, অর্থাৎ একজন ভালো প্লে মেকার। অ্যান্ড বুস্কেটস ওয়াজ এ ডিস্ট্রাক্টর, অ্যান্ড ও এরকম লাইন ব্রেকিং পাসগুলো রাখার ক্ষমতা রাখতো যা বার্সাকে বিভিন্ন কাউন্টারে বাঁচা দিত, যার কারণ ছিল যে ও আসলে এক পাশে গেম খোলার ক্যাপাবিলিটি রাখে। কারণ কি, যখন নাকি দেখতেছে যে ম্যাচে তার টিম একটা এরকম এরিয়াতে ফাইসে আছে যে এখানে কোনো প্লেয়ার পাইতেছে না অ্যাভেলেবেল, অ্যান্ড দ্য অপোনেন্ট ইজ প্রেসিং হাই, দেন অলওয়েজ ইউজ টু ফাইন্ড আউট ওয়ার বুস্কেটস ইজ, বিকজ বুস্কেটসকে দেখলে আপনার মাথায় কী আসবে? অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম। ইয়াস, তো এইখানে এত মাল্টিপল ভার্সেটাইল প্লেয়ার থাকার কারণেই ওর আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করতে পারছে। কারণ ইফ ইউ হ্যাভ মেসি, আচ্ছা মেসিকে এই টিমের মূল লাইবিলিটি কী ছিল? যে মেসি ট্র্যাক ব্যাক না করা, এছাড়া আর প্রেসিংয়ে নাম্বার 8দের একটু ঘাটতি, এই জিনিসটাকে ওদের উইঙ্গারদের দ্বারা ভয়ঙ্করভাবে এই জিনিসটা কভার আপ করে দিয়েছে। আর ওদের ডিফেন্ডিংয়ের মূল তরিকা কী ছিল? ডোন্ট লেট দ্য অপোনেন্ট হ্যাভ দ্য পজিশন। এই জিনিসটাকে ওরা অফেন্সিভলি কাজে লাগিয়েছে, আবার এই জিনিসটাকে ওরা ডিফেন্সিভলিও কাজে লাগাতে পারছে, অ্যান্ড দ্যাটস হাউ পেপ গার্দিওলা উইন অল দোজ ট্রেবলস, রাইট? আর পিকের যে বল প্লেইং ক্যাপাবিলিটি ছিল alongside with good distractor like Carles Puyol or Mascherano, যার কথাই ধরি আমরা, তো পিকে এবং বালদেসের বল প্লেইং ক্যাপাবিলিটির জন্য ওরা ব্যাক থেকে বিল্ড আপ করতে সক্ষম ছিল। ওকে, তো এখন তো আমরা বুঝতে পারলাম যে টিকি টাকা ইজ এ গ্রেট ফর্ম অফ ফুটবল, এই ফিলসফিটা ফুটবলের নিশ্চয়ই ডমিনেট করছে। বাট আপনার কাছে একটা ফিলসফি, আপনার কাছে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট ফিলসফি থাকতে পারে উইথ দ্য ওয়ার্স্ট প্লেয়ার্স। এখন আপনাকে একটা ফুটবল ম্যাচ জেতার জন্য আপনাকে একটা ফিলসফি ম্যাচ জিতে দিতে পারবে না।
আর আপনি ট্যাকটিক্যাল জিনিয়াস, এখানে আপনাকে ট্যাকটিক্স সাজাতে হবে উইথ দ্য প্লেয়ার্স ইউ হ্যাভ। এখন বার্সা রিসেন্ট সময় কেন নিজেদের টিকি টাকাকে ইমপ্লিমেন্ট করে জিতে পারতেছে না? ইভেন যে লাস্ট সিজন খেলছে, লাস্ট সিজন বার্সা যে লিগ টাইটেল জিতছে, ওই সময়টাতেও একটা মানুষও বলতে পারবে না যে তারা লিগ টাইটেল জিতছে টিকি টাকা খেলা। এখন অনেকের কোয়েশ্চেন হচ্ছে যে বাট ভাই, ইউহান ক্রুইফের ফিলোসফিটাতে কপি করে যে পেপ ইমপ্লিমেন্ট করে তো মানে আউটপুট পাইছে, দেন হোয়াটস দ্য প্রবলেম উইথ কারেন্ট ম্যানেজার জাভি? এখন কথা হইতেছে ও যেই ব্যালেন্স, আপনি যদি ব্যালেন্ডিওর র্যাঙ্কিংয়ে একবার যে ইনিয়েস্তা থার্ড, জাভি সেকেন্ড অ্যান্ড মেসি ফার্স্ট, এটা কেন হয়েছে? ডু ইউ থিঙ্ক ইটস ন্যাচারাল? অবভিয়াসলি নট। ইস দিস থ্রি আর জেনারেশনাল ট্যালেন্টস। শুধু এই কথাটা এই তিনজনের ক্ষেত্রে প্রযোজ্য না। বার্সা কত কম সাব করাইছিল এই প্লেয়ারদেরকে থাকার কারণে, ওইটা আসলে আনইমাজিনেবল। এখন আপনাকে যদি জিততে হয়, তাহলে আপনাকে তো আগে দেখতে হবে যে আমার লাইবিলিটি কি। আমার এখন যদি কালকে থেকে সিমিওনে, আলিগ্রি তারা যদি পেপের ফিলোসফি নিয়ে বা টিকি টাকা নিয়ে যদি খেলা শুরু করে দেয়, ডু ইউ থিঙ্ক দে উড সাকসিড? অবভিয়াসলি নট। এখন এই জিনিসটাকে আমি প্রুভ করতে পারবো যে এই জিনিসটা যে কখনোই একদম ভুল একদম রাইট হতে পারে না। লাস্ট সিজন ইংলিশ চ্যাম্পিয়নশিপে ব্রানলি যখন খেলতেছিল, তখন পেপ গার্দিওলার ডাবল পিপের সিস্টেমে 3-2-4-1 যেটা করছিল, এখানে যেভাবে নাকি উইঙ্গারদেরকে ইউজ করা হয়েছিল, এইভাবে ইউ নো দিস থিংস, ইনভার্টেড উইঙ্গারদেরকে ইউজ করা হয়েছিল, লিবেরো হিসেবে ইউজ করা হয়েছিল, সেম জিনিস সেম একদম পিন পয়েন্ট কপি করে কোম্পানি নিজের টিমের উপর ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, এবং সেটা ফল দিছে। কারণ কি, চ্যাম্পিয়নশিপে তো উই লিভারের প্লেয়ার নাই যে এটাকে স্টপ করবে। ফিলোসফিটা ওই জায়গা পর্যন্ত উই চ্যাম্পিয়নশিপের অ্যাগেনস্টের প্লেয়ারদের হিসেবে কাজ করতে পারছে। বাট যখন ও ইপিএলে আসলে এবার কি হয়, বর্তমানে 19th স্ট্যান্ড করতে আছে ব্রানলি। ওই ফিলোসফিটা কি এখানে চলবে? নো, because the other teams got the potentially better players who are capable of stop this team, stop this tactics. কারণ কি, কারণ আপনার কাছে তো ওই প্লেয়ারগুলো নাই। আগে তো আপনার প্লেয়ার থাকতে হবে, রাইট? এই পয়সা আপনি আপনার ফিলোসফিকে মাঠে নামাইতে পারবেন, প্লেয়ারদের মাথায় ঢুকায়। তো হোয়াটস দ্য এন্ড অফ দ্য স্টোরি? আমি যেটা বিলিভ করতেছি সেটা হইতেছে যে ফিলোসফি ক্যান নেভার বি কমপ্লিটলি রং অর কমপ্লিটলি রাইট। কারণ পেপের ট্যাকটিক কি আগে এক্সপোজ হয় নাই? অনেকবার হয়েছে। যেমন এখন বায়ার্ন 7-0 হারাইছিল বার্সেলোনাকে, ওইখানে যে মিড ব্লকটা করে দিছো, তো সেখানে এটা তো আসলে পেপের ব্যর্থতা না, যে ও ধরতে পারেনি যে বায়ার্নের কাছে শাটলা মিডফিল্ডার আছে, ওয়াই ডোন্ট আই জাস্ট গো ফর 4-4-2 ব্লক অর সামথিং লাইক দ্যাট। কারণ এখন এই জিনিসটা কি আসলে টিকি টাকার দোষ? নো, কারণ টিকি টাকা তো এরপরেও ওকে আউটপুট দিচ্ছে না। এটা তো জাস্ট ইটস নট দ্য ফার্স্ট টাইম অর ইটস নাইদার দ্য লাস্ট যে ও সাফার করছে। বাট each time he suffered, he used that same format and he eventually wins such titles anyway. নিউটনের যেই ল অফ মোশন আছে, এটাই হইতেছে ফুটবলের ইওয়ান ক্রুইফের যে টোটাল ফুটবল ট্যাকটিকের মতো। ইট ক্যান বি ইউ হু ইজ ইউজিং ইট অন দ্য রং ওয়ে, বাট ইট ক্যান বি নিউটন হু ইজ ইউজিং ইট অন দ্য রং ওয়ে। কারণ এখন যদি বার্সার কাছে উই ক্যালিবারের প্লেয়ার এসে পারে, জাভি বুস্কেটসের মতো, ডু ইউ রিয়েলি থিঙ্ক যে উই প্লেয়ার প্রোফাইলগুলোকে এইভাবে ইউজ করে সেম ট্যাকটিকে সেম প্লে স্টাইলে ও আউটপুট নিতে পারবে না? জাভি আউটপুট নিতে পারবে না? ওয়াই? কারণ জাস্ট আচ্ছা, বর্তমান বার্সা টিমের লাইবিলিটিটা উইটার সাথে কম্পেয়ার করে দেখি, যদিও আই নো ডাজন্ট মেক এনি সেন্স, বাট জাস্ট টু শো ইউ ওয়াই দিস প্লেইং স্টাইল ইজ স্ট্রাগলিং ইন মডার্ন ফুটবল। আপনি ইমাজিন করুন যে গাভিকে দ্বারা আপনি চাইতেছেন অফ স্ট্রেচের বল ক্যারিয়ার হিসেবে খেলতে। ইউ ক্যান ডু দ্যাট, হি ইজ নট দিস টাইপ অফ প্লেয়ার, হি ইজ মোর অফ এ শাটলার, রাইট? এবার ওকে, ইনিয়েস্তার সাথে পেড্রির বল ক্যারিং অ্যাবিলিটিটা, হোল্ডিং, হুককে পিছে ফ্রন্ট লাইনে হুক ধরে খেলার এই অ্যাবিলিটিগুলো আছে, বাট হোয়াট হি ডাজ ইজ বিলো 1% অফ হোয়াট ইনিয়েস্তা ইউজ টু ডু। অ্যান্ড আমি এটা নিজে বলতে পারি বিকজ আই ডিডন্ট গট টু সি Xavi much play, but I saw enough Iniesta playing on his own way and he succeed definitely. So yeah, this was it for today's video. Hopefully you like that. Yeah, see you in the next one. So yeah, assalamu alaikum, khuda hafiz.